ধর্মের যারা প্রবক্তা অবতার তাদের গুণকীর্তনের রীতি রেওয়াজ রয়েছে। এটা এক ধরনের গুণকীর্তন করা। এই গুণকীর্তনের মাধ্যমে কৃতজ্ঞতা বোধ ফুটে ওঠে এবং উসিলা তথা মাধ্যমের যে গুরুত্ব তা প্রকাশ পায়। আধ্যাত্মবাদ লক্ষ্যর থেকে উপলক্ষ্যকে অধিকতর গুরুত্ব দেয়, কারণ উপলক্ষ্য গুরুত্বপূর্ণ না হয়ে উঠলে লক্ষ্যে পৌঁছানো যায়। লক্ষ্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু উপলক্ষ্যকে আরো অধিকতর গুরুত্ব দেয়। আপনি যখন কোনো বিপদ সংকুল অবস্থায় কোনো নদী পার হবেন, তখন যেই বাহনে চড়ে, যেই নৌকায় চড়ে আমরা নদী পার হই, সেই বাহনের প্রতি আস্থা থাকতে হবে। সেই বাহনকে একটা ঝড় তুফান উঠল, আপনি পদ্মা পাড়ি দিচ্ছেন, প্রচন্ড ঢেউ, ছোট নৌকা, তখন এই নৌকাটাকে নিজের জীবনের চেয়েও প্রিয় এবং নিজের জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ মনে হবে। এক বিন্দু পানি উঠলে সেটা সেচে ফেলে দিবে। তার মানে এই না যে আপনি লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছেন না, নৌকাটাকে ভালোবেসে সারা জীবন নৌকায় থাকবেন। তার মানে হচ্ছে এই লক্ষ্যে পৌঁছানোর জন্যই এই নৌকা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য আমরা রাসূল পাকের উদ্দেশ্যে গুণকীর্তন করি। এটা একটা আনুষ্ঠানিকতা। আমাদের ওরস শরীফে যা কিছু হয় সকলই আনুষ্ঠানিকতা। এই আনুষ্ঠানিকতাগুলো যদি না থাকে তাহলে আবার সত্যটাও হারিয়ে যাবে, এটাও অবশ্যম্ভাবী সত্য। যাই হোক, আজকে আমাদের এখানে বাংলাদেশের অন্যতম পরিচিত